দেখ, অধিকার আর সার্ভাইভাল এই দুটোই সবচেয়ে গুরুত্ব। ঠিক বলেছো, এগুলো ছাড়া জীবন চলে না। এর বদলে গুড থিং বলুন। কত সুন্দর, কলোনিয়ালিজম ফ্রেন্ডলি আর পজিটিভ একটা ভাইব আসে, তাই না? আরে ভাই, আপনি কে? আর আপনি জ্বালাজান্ত একটা শব্দকে বাতিল করে দেন কিভাবে? দিস ইজ কমপ্লিটলি ইনসেইন। আমি হলাম আপনাদের ফিল্টার ফ্রি দুনিয়ার নতুন ভোকাবুলারি অপটিমাইজেশন কোচ। আর হ্যাঁ, ইনসেইন শব্দটাও কিন্তু আমাদের সেন্সরশিপ থিওরি কমিউনিটি গাইডলাইনে নেই। ডাবল প্লাস গুড। মামা, তোমাদের এই ডাবল প্লাস গুড চাই চিনি কি ডাবল দেবো, নাকি এমনিতে জিবা মিষ্টি হয়ে গেছে? Ready for the real story? We blow the whistle, so you get the truth. তোমরা যারা গোটা সমাজ বা একটা জেনারেশনকে আঙুলের ডাগায় গড়াতে চাও, তাদের জন্যই আজকের ভিডিও। নো বুলশিট, জাস্ট পিওর টিপস। চলো শুরু করি। প্রথমেই কথা বলবো লেয়ার 1 নিয়ে, নাম দেওয়া এবং আইডেন্টিটি বানানো। শোনো ব্রো, দুনিয়াতে ফ্যাক্ট বা সত্য বলে কিছু নেই। সব নির্ভর করছে তুমি জিনিসটাকে কি নাম দিচ্ছ তার ওপর। একটা মানুষকে তুমি কি লেবেল দিচ্ছ তার ওপর বেস করেই পাবলিক ডিসাইড করবে তাকে নিয়ে কি ভাবতে হবে। ফ্যাক্টস কেউ চেক করে না, আগে লেবেল পরে লজিক। গট ইট? ধরো একটা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি যদি তাকে হিরো বা ফ্রিডম ফাইটার বলো, পাবলিক তাকে স্যালুট করবে। আর তুমি যদি তাকে বলো টেররিস্ট বা বিদ্রোহী, পাবলিক তাকে গালি দেবে, টমেটো ছুড়বে। তুমি কে সেটা ইম্পর্ট্যান্ট না, তুমি কোন বক্সের ভেতর আছো সেটাই পাবলিকের কাছে রিয়ালিটি। আর ওই বক্সের লেভেলটাই হলো আইডেন্টিটি। যুদ্ধ নিয়ে ঘ্যান করছে, বলে দাও র্যাডিক্যাল লোক, ওর সাপোর্টারদের মধ্যেই ঝামেলা বেঁধে যাবে। পাবলিক মিছিলের বদলে রায়াট করবে, আর ওই ব্যাটা খাবে পচা টমেটো। ধরো তুমি পাবলিকের মনোযোগ সারাতে চাও, ফালাতু একটা জিনিসকে জোস দেখে একটা লেবেল বসিয়ে দাও, ব্যাস কেলাফাতে। আবার ধরো তুমি পাবলিক খুশি করতে চাও, আগের ফালতু জিনিসটাকে একটা পজিটিভ দেখে লেবেল বসিয়ে দাও। কি মজা না? দেখো, আমরা কি বলেছিলাম? প্রথমে নাম ঠিক করো, তারপর সেটা কোন ক্লাসে পড়ছে দেখো, অবশেষে জিনিসটার আইডেন্টিটি ঠিক করে দাও। কিন্তু অরওয়েলিয়ান হিসাব বলে, নাম দিয়ে দাও, নামের যে মিনিং তুমি শেখাবে, লোকে সেটা থেকেই ক্লাস আর আইডেন্টিটি বের করে নেবে। থেকে আসে, একটা হলো রিয়েল লাইফ ফ্যাক্টস আর অন্যটা হলো ফিল্টার করা ফ্যাক্টস। তোমার কাজ হলো এই চাকানি বা ফিল্টার হওয়া। যা হচ্ছে সব পাবলিককে কেন জানাবে? তুমি জানাবে অর্ধেক সত্তা, সিলেক্টিভ খবর। ধরো রাস্তায় বিশাল ঝামেলা হলো, তুমি শুধু কনটেক্সট পাল্টে দাও, আর ঝামেলার মধ্যে থেকে উকি দেবে সুযোগ, তখন সেটাকে খপ করে ধরে পকেটে ঢুকিয়ে ফেলবে। আর এই ফিল্টার করা খবরই টিকিয়ে রাখবে তোমার রিয়ালিটি। একসময় লোকের সাথে খোঁজাই বন্ধ করে দেবে, তোমার কোথায় হবে ফ্যাক্টস। তোমার খবর হবে মিষ্টি মিষ্টি আইসক্রিমের মতো, মানুষ যেন ঘরে বসে পেয়ে যায় তোমার ফিল্টার কার খবর। রিমেম্বার ব্রো, পাবলিকের কাছে রিয়ালিটি বলতে সেটাই যেটা তুমি তাদের ফিট করবে। তুমি ফিল্টার অন করবে আর পাবলিক ভাবে তারা নিজের চোখে দুনিয়া দেখছে। নাম দেওয়া শেষ, এবার লেয়ার 2, সমাজটাকে খপে ঢোকানো। আইডেন্টিটি তৈরি হওয়ার পর সমাজ অটোমেটিক সেই আইডেন্টিটির চারপাশে দোলা পাকাতে শুরু করে। পলিটিক্যাল দল, ধর্মীয় গোষ্ঠী, আইডিওলজিক্যাল ক্যাম্পস। আচ্ছা, অ্যানিমাল ফার্ম পড়েছো? শুকারগুলো কি বলতো? 4 পা ভালো, 2 পা খারাপ, বুস হয়ে গেল। সমাজকে দুটো বাক্সে ঢুকিয়ে দাও, আমারা ভার্সেস ওরা। আচ্ছা, এই ওরা কে? তারাই হলো ভিলেন। যখন মানুষ বাক্সের ভেতর ঢুকে যাবে, তখন তাদের কন্ট্রোল করা বাচ্চাদের হাতের মোয়া। তুমি শুধু কন্ট্রোল প্যানেলটা নিজের কাছে রাখবে। লেয়ার 4, ন্যারেটিভ বানানো আর ভাষার কন্ট্রোল। এই জায়গাটাই আমার সবচেয়ে ফেভারিট। রিফ্রেমিং কিভাবে করতে হয় জানো? কেউ রাস্তায় নেমে অধিকার চাইলে সেটাকে খবর দেখাবে রায়ট বা দাঙ্গা হিসেবে, নিজেরা কোনো পলিসিতে বাউন্স খেলে সেটাকে বলবে স্ট্র্যাটেজিক রিট্রিট। আর ভাষার কন্ট্রোল, ওটাকে আমরা জর্জ অরওয়েলার ভাষায় বলি নিউ স্পিক।
মানুষ চিন্তা করে কিভাবে? শব্দ দিয়ে, রাইট? তুমি যে তাদের ডিকশনারি থেকে শব্দগুলো গ্যাপ করে দাও, তারা ভাবাভিতা করবে কিভাবে? যত কম শব্দ মানুষের চিন্তার দাও তত কম। ভোতার শব্দ ইউজ করো। দে কান থিঙ্ক আউটসাইড দ্য বক্স, কারণ তুমি বাক্সের সাইজটা ছোট করে দিয়েছো ব্রো। ফাইনাল লেয়ার, ইমোশনাল ফ্রেমিং। অনেকেই ভাবে ফ্যাক্টস আর লজিক দিয়ে মানুষকে কনভিন্স করা যায়। হোয়াট আ জোক! মানুষ হলো ইমোশনাল ফুল। তোমার মেসেজে একটু ভয় মিক্স করো, একটু আশা চিটিয়ে দাও, আর প্রাকুর পরিমাণ রাগ ব্লেন্ড করে দাও। ভয় দেখাও আর দেখো পাবলিক কিভাবে তোমার বয়ান গিলে খায়। তো পলিটিক্যাল হাক্সলারেরা সামারি কি দাঁড়ালো? বিলকে নাম দাও, আইডেন্টিটি বানাও, ইনফরমেশন ফিল্টার করো, নিউজ পিক দিয়ে ন্যারেটিভ সেট করো, আর শেষে ইমোশনের মশলা মাখিয়ে দাও। বিয়াস, গেম ওভার, সামাস তোমার পকেটে। আজাকেরা মাস্টার ক্লাস এখানেই শেষ। ভিডিওটা জোস লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট কোনো থট ক্রাইম করার চেষ্টা করবে না, কারণ আগে জানে হয়তো তোমার কিবোর্ডের স্পেস বারের নিচেই আমি বসে আছি। Thanks for watching Whistle. Subscribe so you don't miss the next truth.